হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে আমি একটি পুরানো সাবান নিয়ে এসেছি অনেকদিন পরে নতুন করে রিভিউ দেওয়ার জন্য। আর সেই সাবানটি হচ্ছে কোলাজেন সোপ। এই কোলাজেন সোপটা কিন্তু অনেক বেশি রিভিউ আসছিল, তো এর মধ্যে কিন্তু লেখা আছে অনেক কিছু, এই আছে সে আছে, ব্লা 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 অনেক কিছু। এখন কথা হচ্ছে কি আছে না আছে কে দেখেছে। তো এই হলো সাবানটি, আমি অনেকদিন ইউজ করেছি, দেখতে পাচ্ছেন অর্ধেক শেষ হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে এই সাবানটির বিস্তারিত জানাবো। সাবানটির নাম হচ্ছে কোলাজেন সোপ, যেটা শুরুতেই বললাম, এবং 701 এটা মেবি নাম্বার না লোগো নাকি আমি জানি না। এটা সম্পর্কে আসলে আমি বিস্তারিত আমি জানি না। আমি আসলে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে এত বেশি ঘাটাঘাটি করি না। কিছু কিছু প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি ঘাটাঘাটি করি, কিছু কিছু প্রোডাক্ট সম্পর্কে আমি একেবারেই ঘাটাঘাটি করি না। আমার কাছে মনে হয় না যে ঘাটাঘাটি করার কিছু আছে। এটার মধ্যে লেখা আছে অনেক কিছু আছে। এখন এগুলোর আসলে কতটুকু এই সাবানের মধ্যে আছে বা না আছে আমি আপনি কেউ জানি না, এবং এগুলোর উপকারিতা আসলে বলা আছে অনেক জায়গায় অনেক কিছু, সেটা আসলে কতখানি কার্যকরী এটা আসলে তারাই খুব ভালো জানে। তো সবচেয়ে বেটার রিভিউ হচ্ছে এটা, যে আমি ইউজ করে জানাই যে আসলে সাবানটা কীরকম, ভালো না মন্দ, কোনো সাইড ইফেক্ট আছে কি নাই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে সবার স্কিনে কিন্তু সব কিছু স্যুট করে না। আবার একটা বিষয় আছে কি যে নিয়ম আছে, সেই নিয়মের বাইরে যদি যেয়ে আপনি ইউজ করেন তাহলে কিন্তু প্রবলেম হতেই পারে। সো যেটা আমি সবসময় করি সেটাই আমি করছি, যে প্রোডাক্টের গায়ে কী লেখা আছে তার থেকে বেশি হচ্ছে যে প্রোডাক্ট আসলে কীরকম ইউজ করে জানানো। তো আমি এই সাবানটা অনেকদিন ইউজ করেছি, আজকে আপনাদের সামনে একটুখানি ইউজ করে দেখাবো। সাবানটা ইউজ করতে চাইলে আপনারা যে কোনো সাবান, যে কোনো ফেস ওয়াশ ইউজ করার আগে সবার আগে যেটা করবেন, মুখটা ভালো করে ভিজিয়ে নেবেন একটু বেশি করে পানি দিয়ে। এখানে আমার পানি পড়লে ঝামেলা হবে, তাই আমি একটু অল্প পানিতেই আমি দেখাচ্ছি। খুব বেশি করে পানি দিয়ে, পানির ঝাপটা দিয়ে ভালো করে মুখটাকে ভিজিয়ে নেবেন, এবং সাবানটাকেও ভিজিয়ে নেবেন, এবং সেই সাথে সাবানটাকে এভাবে নিয়ে ভালো করে হাতে ফেনা করবেন, দুই হাতে ফেনা করার পরে, এবং ফুল ফেসে আলতো করে। সাবান পরিমাণে কম হবে, পানি পানি হবে। মানে হচ্ছে অনেকে কি করে একদম ফর্সা হতে হবে, যেহেতু সাবানটা দিয়ে ফর্সা হয়, অনেকে বলে যে সাবানটা দিয়ে খুব ফর্সা হয়, তো একদম ঘন করে নিয়ে ঘন করে ফেনা করে একদম অনেক ফেনা করে এরকম করে লাগায়, কোনো দরকার নাই। সাবানে মূলত ক্ষার থাকে, যার জন্য কিন্তু সাবান এমনিতেই ক্ষতিকর। তো এই সাবানটাতে একটু ক্ষারের পরিমাণ কম, কারণ যে সাবানগুলো দেখবেন যে একটু নরম, সেই সাবানগুলোতে বুঝে নেবেন যে সাবানগুলোতে ক্ষার কম, সাবানটা অনেক নরম। আপনাকে ইউজ করতে হলে এরকম একটা ইউজ করার পর আলাদা একটা বাটি বা ভালো একটা কেসে রাখতে হবে, এবং রোদে দিয়ে রাখতে হবে যাতে করে শুকিয়ে থাকে। তো আপনাকে অল্প পরিমাণে সাবান নিতে হবে, এবং একটু পানি পানি হতে হবে, খুব ঘন করে সাবানটা লাগানো যাবে না। অল্প পরিমাণে সাবান, মুখ ভালো করে ভিজিয়ে তারপরে ফেনা তুলে আপনাকে ইউজ করতে হবে। যেমন এই যে আমার বেশি হয়ে গেছে, আমি এত সাবান ইউজ করি না, এত সাবান দেবও না, কমে গেল। এবং এই যে হাত ভেজা ভেজা, এখন আমি এভাবে ভালো করে ম্যাসাজ করব। সর্বোচ্চ 1 মিনিট আপনি ম্যাসাজ করতে পারেন। এবং সাবান ফেস ওয়াশ ইউজ করার সময় অবশ্যই চোখ বন্ধ করে নিতে হবে। তো এই যে শুকিয়ে যাওয়ার পর, এতটা শুকাতে দেব না, আগেই একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব, এবং সব সময় বেশি করে পানি দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবেন। একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই সাইডের স্কিন আর এই সাইডের স্কিনটা কিন্তু অনেকটা তফাৎ। আমি কিন্তু একদম মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছিলাম, এটা ধোয়ার পর কিন্তু ইনস্ট্যান্ট অনেকটা ব্রাইট লাগছে। এখন আপনি এই সোপটা যদি ইউজ করেন, আপনি স্কিনটা অনেকটা ব্রাইট হবে ইনস্ট্যান্ট, এবং রেগুলার ইউজ করলে আপনার স্কিনটা অনেকটা ব্রাইট হবে, স্কিনের ময়লাগুলো দূর হবে। আপনি যদি কন্টিনিউ করেন, আপনার স্কিনটা সবসময় এরকম একটু ফর্সা লাগবে। কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র সাবান কিংবা এই সাবানটা ইউজ করে বা অনেকগুলো প্রোডাক্ট ইউজ করে আপনি একদম ধবধবে সাদা হয়ে যাবেন এবং তারপর আপনি সুস্থ থাকবেন। আপনি যদি একদম সাদা ধবধবে হতে চান, সেই ধরনের প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, তাতে করে কিন্তু আপনার স্কিনের অনেক বেশি ক্ষতি হতে পারে। যেখানে আপনি অনেক টাকা খরচ করে সুন্দর হবেন, ঠিক তেমনি একটা সময় গিয়ে আপনার অসুস্থতার জন্য আপনাকে আরও অনেক বেশি টাকা খরচ করতে হবে, এবং আপনাকে অনেক বেশি অসুস্থতায় ভুগতে হবে। অনেকে প্লাস্টিক সার্জারি করেন, অনেক ধরনের ইনজেকশন নেন, অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেন, যেগুলো কিন্তু আসলে ক্ষতিকর। তো এত বেশি কিছু ইউজ না করে অল্প কিছু ভালো কিছু ইউজ করার চেষ্টা করবেন, এবং অল্প পরিমাণে ইউজ করার চেষ্টা করবেন। এবং একমাত্র সাবান দিয়ে কিন্তু আসলে ফর্সা হওয়া সম্ভব না। কিছুটা ফর্সা হওয়া সম্ভব, আল্লাহ আমাদেরকে যে স্কিনটা দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমরা কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ফর্সা হয়ে যাব না, কিছুটা ফর্সা হওয়া সম্ভব।
তো সেটা যদি করতে হয় তাহলে আপনাকে যেমন এই সোপটা যদি আপনি ইউজ করেন, এরকম অনেক সাবানই আছে, তো এটা হচ্ছে একটা চয়েস যে আপনি কোলাজেন সাবান ইউজ করছেন, কেউ অন্য একটা সাবান ইউজ করছে, কেউ আরেকটা সাবান ইউজ করছে, তো অনেকটা ব্রাইট এক একটা ব্র্যান্ড করে। এখন আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এবং আপনাকে কিন্তু সাবান ইউজ করার পর আপনাকে একটা ভালো ক্রিম ইউজ করতে হবে দিনের জন্য, রাতে একটা ভালো নাইট ক্রিম ইউজ করতে হবে, একটা ভালো সিরাম ইউজ করতে হবে, মাঝে মাঝে মাস্ক ইউজ করতে হবে, মাঝে মাঝে ফেস প্যাক ইউজ করতে হবে, আপনার মাসে একটা ফেসিয়াল নেওয়া উচিত, 2টা ম্যাসাজ নেওয়া উচিত, তবেই কিন্তু, এবং শুধুমাত্র ফেসের মধ্যেই না, আপনার ফুল বডিতে, হাতে পায়ে ফুল বডিতেই কিন্তু প্রয়োজন, চুলের আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। তো আপনি যত বেশি আপনার স্কিনের যত্ন নেবেন তত বেশি আপনার স্কিন ভালো থাকবে, চুলে আপনি যত বেশি যত্ন নেবেন আপনার তত বেশি ভালো থাকবে। কিন্তু যত্ন এমন না যে অতিরিক্ত যত্ন করে আপনার স্কিন বা চুল নষ্ট হয়ে যাচ্ছে। যেমন চুলে আমরা যেটা করি যে অনেকে খুব যে অনেক তেল দিলে বোধহয় চুল খুব ভালো হয়, বিষয়টা কিন্তু এরকম না। অনেক বেশি চুলে তেল দিলে অনেক সময় হয় কি যে চুলের গোড়া নরম হয়ে যায়, চুল ভালো হওয়ার জায়গায় উল্টা পড়ে যায়। তো আপনার চুল অনুযায়ী, আপনার মাথার স্ক্যাল্পের অনুযায়ী যে অয়েলি না ড্রাই, সেই অনুযায়ী আপনাকে কম পরিমাণে কিন্তু তেল দিতে হবে বা অন্যান্য জিনিসকে আপনাকে ইউজ করতে হবে, সেটা ফেসে হোক, বডিতে হোক এবং চুলে হোক। সো এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে সব ধরনের স্কিন কেয়ার করা উচিত। যদিও এই ছোট্ট ভিডিওতে এত কিছু বলার ছিল না, তারপরে আসলে এই বিষয়গুলো সবার জানা অনেক দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। আর এই সাবান সম্পর্কে যদি আমি বলি যে সাবানটা আমার কাছে খুব ভালো লেগেছে, সাবানটা স্মেলটাও আমার কাছে খুব ভালো লাগে। তবে তার মানে এই না যে এই সাবানটা ব্যবহার করলে আপনি ধবধবে সাদা হয়ে যাবেন। তবে হ্যাঁ, এই সাবানটা স্কিনের ময়লা দূর করে, অনেকটা ফ্রেশ করে এবং ইনস্ট্যান্ট ব্রাইট করে, এবং রেগুলার ইউজ করলে আপনার স্কিনটা অনেকটা ব্রাইট হবে, এই জিনিসটা সত্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন পরের ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।